এখানে একটা পায়ের ছাপ আছে, হয়তো লেপার্ডের পায়ের ছাপ। অনেকটা উপরে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি ভেজা, ডুয়ার্সে রকি আইল্যান্ড। বন্ধুরা, দাদারা মাছ ধরতে এসে গেছে। থেকে আস্তে আস্তে ক্রমশ হেঁটে আসলাম। এখান থেকে রাস্তাটা একবার দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে রকি আইল্যান্ডের আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা সাইট সিন করতে যাব নতুন, মানে হেঁটে, পায়ে হেঁটে নতুন কোনো এক জায়গায়। যা কোথায় যাচ্ছি সব কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু থাকবে। ভিডিওতে আমরা লাঞ্চ থেকে দিয়েছিলাম, এবার দ্বিতীয় দিনে ব্রেকফাস্টে কি কি থাকছে সব কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখতে পাবে। বন্ধুরা, আমার পেছনের দৃশ্যটা একবার দেখো, একদম মূর্তি নদীর ঠিক গায়ে কিন্তু আমরা রয়েছি কিন্তু আমাদের হোমস্টে। আর কোন হোমস্টে রয়েছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এটা আমাদের হোমস্টে। এখানে 3টে ঘর আছে, প্রথম ঘরটা আমাদের, 3টে ঘরই বুক আছে। আর এইদিকেও অনেকগুলো কিন্তু হোমস্টে আছে। আর ঠিক এই সামনে ব্যালকনিতে বসে এরকম একটা পরিবেশ কিন্তু অসাধারণ লাগে কিন্তু। একবার দেখো দৃশ্যটা, একবার চারিদিকের দৃশ্যটা অসাধারণ, সেই লাগছে। একদম ব্যালকনিতে বসে ফুল মস্তিতে এনজয়। দুজন মিলে বসে গেলাম চা খেতে। আমাদের সকালের বেডটি চলে এসেছে। এরপরে সকালে ব্রেকফাস্টটা করব, কী কী থাকছে সেটাও তোমাদের সাথে জানাবো। আর কিছু অ্যাডভেঞ্চার করতে বেরোবো দুজন মিলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে একেবারে ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। তো এখন 7:30 বাজে সকালবেলা, আর সকালবেলা রোদ্দুরটা উঠেছে। দেখো একবার পরিবেশটা দেখো, সামনে নদীর পরিবেশটা। আমরা ওই ব্রিজটায় যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে। এটা হলো ব্রিজের মেন গেট। দেখো দূর ধার দিয়ে কিন্তু জল, এটা বলে হ্যাঙ্গিং ব্রিজ। ভয়ও লাগে, এই লোকজন আসছে, ব্রিজটা কিরম দুলছে দেখো, বুঝেছো, এরকম দুলছে। আর এই পাশ থেকে দেখো জলটা একদম বয়ে আসছে, ফুল ফিলিংস দেখো। মানে ভয়ও লাগছে, ওই মাঝখানে দাঁড়ালে কিন্তু ভয়ও লাগবে। এই আসছে দাদারা, একদম ফুল ফিলিংসে রয়েছে কিন্তু আমরা। জলটা কি সুন্দর বয়ে যাচ্ছে, মূর্তি নদী। তা আমরা এই ব্রিজটা পার করে আসলাম, এসে এবার একটু যাব এই পাহাড়ে, এই ওপরটাই উঠবো। এটা হলো শর্টকাট রাস্তা, আর ওই পাশে একটু দূর হবে, তা আমরা ওই ঘুরেই যাব ওই সাইড থেকে। জঙ্গলের ভেতর থেকে অ্যাডভেঞ্চার করতে করতে আমরা বেরিয়ে পড়লাম, দেখি কি সাইট সিন দেখা যায় সেটাই। তোমরা যদি এরকম জঙ্গলে আসো, সব থেকে একটা হলো বিপজ্জনক হলো জোক। তার জন্য লবণ বা অন্য কোনো ব্যবস্থা তোমরা করে আসবা কিন্তু অবশ্যই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জোক আছে। ওখান থেকে সোজা আসবো, এসে এই রাস্তা আছে, রাস্তাতে আমরা উঠছি। আর বললো এর পাশেই হলো রঙ্গ, সেটাও তোমাদের দেখাবো যদি আমরা দেখি। আর এইসব কিন্তু ছেঁচেতে বা গাছ পাতায় কিন্তু জোক থাকবে, সেটা তোমরা সাবধানে কিন্তু ওঠানামা করো। আমরা ওই রাস্তা ধরে আসলাম, ওই পাশ থেকে বলছিল ওটা হলো শর্টকাটের রাস্তা, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখান থেকে, উপর থেকে। আর এই সাইডে রয়েছে, আমরা এই সাইডে যাব। তার আগে হলো এই রাস্তা ধরে আছে একটা মন্দির, সেটাও তোমাদের দেখাবো। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড স্লিপ, আমি কি স্লিপ কেটে পড়ছিল তাই গেলাম না। এখানে আমি দেখাচ্ছি তোমাদের, এখানে একটা মন্দির আছে, মানে প্রচণ্ড রিস্কের ব্যাপার। বৃষ্টি হয়েছে, বর্ষায় প্রচণ্ড রিস্ক। বন্ধুরা, পুরো একটা ছোট অ্যাডভেঞ্চার টাইপের লাগছে। এখান থেকে ছোট্ট একটা ওয়াটারফল, জল বয়ে যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে একদম এগোচ্ছি, আবার সেই উপরে উঠবো। ছোট্ট ওয়াটারফল, পাহাড়ে মানে অজানা রাস্তায় যেতে যেতে কিন্তু খুব সুন্দর লাগে। মানে নতুন একটা জায়গা খুঁজে বের করব, অ্যাডভেঞ্চার জঙ্গলের ভেতর দিয়ে। আর এখানে কিন্তু পশু পাখি, কিন্তু হিংস্র পশু পাখি থাকতে পারে, চিতাবাঘ কিন্তু থাকতে পারে, এটা বলছিল। চলো আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, দেখি নতুন কিছু পাওয়া যায়, বা তোমাদের সাথে কিছু পেলে শেয়ার করব, এরকম কিছু একটা। এখান থেকে রাস্তাটা একবার দেখো, ধস নেমেছিল হয়তো, রাস্তাটা একদম দেখো।
আমরা এখান থেকে যাব খুব সাবধানে। আর আমাদের সাথে কিন্তু চলে আসছে শিরু, এর নাম কিন্তু শিরু। ওই পথ দেখাতে দেখাতে যাচ্ছে। বন্ধুরা নিচের থেকে উপরে কিন্তু অনেকটা পথ আমাদের হাঁটা হয়ে গেল, এখন থেকেই কষ্ট শুরু হয়ে গেছে। দেখা যাক কতটা যেতে পারি আর তোমাদের কি দেখাতে পারি। দেখে শুনে পার হচ্ছি। ফুল জঙ্গলের অ্যাডভেঞ্চার, দেখো ফুল জঙ্গল ভেদ করে আমরা এগোচ্ছি এক এক পায়ে। দেখা যাক, এই সাইডটা পুরো জঙ্গল, অনেকটা উপরে চলে এসেছি। নিচে ছিল সেই নদী, মূর্তি নদী, সেটা কিন্তু দেখাও যাচ্ছে না। আর চারিপাশটা আমার দেখো, ওই নিচে ছিলাম, নিচের থেকে উপরে উঠছি, আরও উপরে উঠবো যতক্ষণ শক্তি আছে। বন্ধুরা আস্তে আস্তে একটু দৌড়ে দৌড়ে যাই। পয়সার প্রচণ্ড কষ্ট লেগে গেছে। আর আমরা ছিলাম ওই নিচে, আর এখান থেকে একটা ভিউটা দেখো পাহাড়ের, খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা। চারিপাশে পুরো জঙ্গলে ঘেরা, দেখো থেকে আস্তে আস্তে ক্রমশ হেঁটে আসলাম। ওখানে সিঁড়ি শেষ হয়ে গেছে, এবার কিন্তু একদম পাহাড়ি রাস্তা। এই দেখো পাহাড়ি রাস্তা বেশ যেতে হবে। আমরা এখনও রকি আইল্যান্ডের ভেতরে রয়েছি, ওই সাইডে রয়েছে কিন্তু ওটা রঙ্গ। দেখো পাহাড়ের সুন্দর দৃশ্য। আর এখানে কিন্তু ছোট ছোট একটা দুটো করে ঘর আছে পাহাড়ে। আর ওখানে সবাই চলে গেছে, আমার তো বিরাট কষ্ট লেগে গেছে। যেতে যেতে দেখলাম, একদম শিওর না, এখানে একটা পায়ের ছাপ আছে, হয়তো লেপার্ডের পায়ের ছাপ হতে পারে। এরকম মানে গভীর জঙ্গল, যেখানে সেখানে থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমরা অনেকটা উপরে চলে এসেছি, একবার দেখো ভিউটা এখান থেকে। হয়তো লেপার্ডের পায়ের ছাপ হতে পারে, তাই অত রিস্ক নিলাম না, আমরা নিচের দিকেই যাচ্ছি। আর নিচে গিয়ে হয়তো গাড়ি বুক করে আমরা সাইট সিন করতে পারি। করব কি করব না সেটা তোমাদের তখনই জানাবো একদম। আর ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টে কী কী দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এরকম ছোটোখাটো অ্যাডভেঞ্চার করতে পারো, কিন্তু কয়েকজন একসাথে একটা গ্রুপে থাকলে পরে অসুবিধা। আর এখানে আস্তে আস্তে কিন্তু নিচে নামছি, খুব রিস্ক হয়ে যাচ্ছে এখানটায়। আরও উপরে উঠলে পরে ভিউটা পাবা একদম ফুল মস্তি। তোরা সবাই তো ঘুরতে আসলে পরে গাড়ি করে বুক করে আসে, তা আমরা ছোটোখাটো আমরা দুইজন মিলে ঠিক করলাম যে একটু পাহাড়ের উপরে উঠবো। তাই রকি আইল্যান্ডের একদম পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠলাম, তোমাদের দেখালাম কোন জায়গায় আসলাম সেটা। আর এটা লেপার্ডের পায়ের ছাপ ছিল বলে আমরা আরও নিচে মানে একদম রুমে চলে যাচ্ছি, বাই চান্স থাকতেও পারে। তাই এরকম ছোটোখাটো অ্যাডভেঞ্চার মানে সবারই জীবনে করা একবার দরকার, যে গাড়ি ঘোড়া ছেড়ে নিজের পায়ে পরিবেশটা, অভিজ্ঞতা কি বৃত্তান্ত, মানে পরিবেশের সাথে মিশে যাওয়া। চলো তাহলে নিচের দিকে যাই। আর এমনি কষ্ট হয়ে গেছে সাধারণত পাহাড়ে উঠতে। বন্ধুরা এই যে নুন সুভাষিস বাড়ির থেকে এনেছে, এখন প্রচণ্ড রোদ্দুর, তা যোগ কিন্তু পায়ে ওঠেনি, সেটাই ভয় ছিল। একটু বৃষ্টি হলে মানে যোগটা হলো রিস্ক থাকে। তা আমরা একদম এই রাস্তা ধরেই হাঁটছি, মানে পুরো দেখে দেখেই হাঁটছি। আমরা শহর কলকাতার মানুষ, তা ঝিঝি পোকা সেইভাবে ডাক শোনা যায় না, কিন্তু এখন দিনের বেলায় আমি প্রচণ্ড জোরে কিন্তু ঝিঝি পোকার ডাক, সেটা আমি তোমাদের শোনাচ্ছি। এই গাছটাই রয়েছে, এই বড় গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় কিন্তু ঝিঝি পোকা রয়েছে। একবার সাউন্ডটা শোনো ঝিঝি পোকার। তো এই গাছটা বা এই গাছটা না কিন্তু কিছুটা জুড়ে রয়েছে ঝিঝি পোকার ডাক। দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি আর আলুর তরকারি দিয়েছে, 4 পিস লুচি দিয়েছে, তোমরা চাইলে নিতে পারো। একবার আমি খেয়ে দেখি। আর সব থেকে ভালো হলো আমাদের ডিনার টেবিলে দিত খাবার, কিন্তু আমরা এরকম একটা পরিবেশে ব্যালকনিতে বসে খাওয়ার কিন্তু মজা আলাদা। তাই একটু খাই। খাবার ঠিক আছে, সাধারণত হোমস্টেতে যেরকম খাবার হয় খাবার ঠিক আছে। কিন্তু বন্ধুরা এটা হলো আমাদের খাওয়ার ডাইনিং রুম, দেখতে পাচ্ছ
এখানে টোটাল 6টা রুম আছে, আর এখানে একটা দোলনা আছে, দোলনা। আর এখান থেকে উপরে তোমরা ভিউ দেখতে পারবা, সেটা আমি তোমাদের পরে দেখাবো। বন্ধুরা, ব্রেকফাস্ট করার পরে আমরা একটু বেরোলাম, দেখি ওইদিকে একটু যাই কিনা। আগে তোমাদের একটু আগে দেখালাম যে পাহাড়ের ওই সাইডে আমরা গেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি ব্রেকফাস্ট করার আগে। এখন ব্রেকফাস্ট করার পরে এরকম একটা সুন্দর দৃশ্য, আর ওই সাইড থেকে দেখা যায় কোন জায়গায় যাওয়া যায়। আমরা হয়তো এখান থেকে বেয়ে বেয়ে ওই সাইডে হয়তো যেতে পারি। তা সুন্দর, মানে মন চাচ্ছে না বাড়ি ফিরে যাই। এখানে দেখো দৃশ্যটা একবার দেখো, খুব সুন্দর লাগছে। মানে প্রচণ্ড জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা জল, আর আস্তে আস্তে মেঘ কিন্তু চলে আসছে টোটালটাই। পাহাড়ের ওই সাইডে রয়েছে কিন্তু রঙ্গ রয়েছে, এদিকে কালিম্পং সব কিছু রয়েছে। জল প্রচণ্ড ঠান্ডা, খুব মস্তি। আর দেখি কোথায় এই সাইড থেকে আমরা যাব, সেটাও তোমাদের, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের ঘুরে দেখাবো। আমরা রকি আইল্যান্ডে যেখানে ছিলাম সেটা হলো ভাট্টি হোমস্টে। সত্যি দুর্দান্ত হোমস্টেটা, দুর্দান্ত। আর পরিবেশটাও কিন্তু অসাধারণ। হোমস্টের ঠিক ব্যালকনিতে বসে এরকম প্রকৃতির মানে দর্শন একদম অসাধারণ লাগে, অসাধারণ। একদিন বা দুদিন এখানে নিমেষেই কেটে যাবে, মানে বুঝতেই পারবা না। আমরা ফুল মস্তিতে রয়েছি এইখানে। এখন দেখেছো আকাশে হালকা হালকা মেঘলা করে উঠেছে, অন্ধকার আসছে। বৃষ্টি সাধারণত সকালে দুপুরবেলার দিকে হয়। আমরা কালকে এসেছিলাম, আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে দেখা যাক কি হয়। বন্ধুরা, বৃষ্টি চলে আসলো ফাইনালি, আর আমরা চলে যাচ্ছি রুমের দিকে, গিয়ে ড্রেস চেঞ্জ করব। অনেকটা বেশি জোরেই চলে এসেছে। দেখা যাক, তারপরে তোমাদের বৃষ্টি কমলে পরে ঘুরে দেখাচ্ছি বাকি সাইড সিন। এই চলে আসলাম আমাদের হোমস্টে, এদিকে রাস্তা। আর এই সাইডে একটু যাব, সুভাষিস এই সাইডে যাচ্ছে, এই সাইডে যাব, গিয়ে দেখি কি আছে। আমি তোমাদের এই উপরটায় নিয়ে যাই। এখন বৃষ্টি পড়ছে তো, এটাই হলো ভয়ের কারণ। আর এইসব জঙ্গলে যোগ থাকার চান্স বেশি। দেখো, এটা হলো ভিউ পয়েন্ট। এখান থেকে একবার পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, সেই লাগছে। এই দেখো, এরকম সামনে এরকম ভিউর দর্শন তুমি করতে পারবা খুব মস্তিতে ফুল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে একদম ভিউ পয়েন্টে এসে কিন্তু ফুল মস্তি করছে আমরা। এই যে দেখতে পাচ্ছ জলের স্রোতটা একবার দেখো আমার পেছনে। তার সাথে আমি একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে ভিউ পয়েন্টটা দেখো একদম ওই পাহাড়। আমাদের হোমস্টে হলো ওইদিকে, দেখো অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। এখান থেকে কিন্তু ওই দাদারা ওইখানে জুম করে দেখাচ্ছি, ওখানে দেখো স্নান করছে। বৃষ্টি অনেকটা জোরে চলে এসেছে। এই দেখো আমাদের হোমস্টে ওইটা, ফুল মস্তিতে, ফুল মস্তিতে, পুরো জঙ্গলের ভেতরে আমরা রয়েছি। বন্ধুরা, বৃষ্টি ভেজা ডুয়ার্সে রকি আইল্যান্ড ভাট্টি হোমস্টে। একবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের হোমস্টে ওই সাইডে। দেখো খুব সুন্দর পরিবেশ কিন্তু, বৃষ্টিতে পরিবেশ একবার দেখো। বন্ধুরা, চলে এবার স্নান করবো, প্রচণ্ড ঠান্ডা। আমরা মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট আগে ছিলাম, এই জায়গাটা জল ছিল, মানে এইটুকু জল ছিল। এখন পুরো চলে এসেছে জল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সেই ফিলিংস একবার দেখো, এই সাইডটা দেখো একবার, দেখো প্রচণ্ড ঠান্ডা। এরকম ফিলিংস নিতে কিন্তু এখানে কিন্তু আসতেই হবে রকি আইল্যান্ডের ভাট্টি হোমস্টে। বন্ধুরা, তোমাদের আজকে বলেছিলাম অ্যাডভেঞ্চার করাবো, সেই পাহাড়ে গেছিলাম, আর তার সাথে কিন্তু বৃষ্টি আর এই জলের অনুমতি কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিলাম। সত্যি বলছি, এইখানে কিন্তু আমি যেতে পারতাম, সাঁতার জানি না, বাই চান্স কিছু একটা হয়ে গেলে কিন্তু, তার জন্যে এখানে বসেই সেই ফিলিংস নিচ্ছি একদম। আর আমার সাথে আছে সুভাষিস ক্যামেরাম্যান, সেও কিন্তু সেই ফিলিংস দিচ্ছে। আপনাদের বলেছিলাম সাইট সিনের কথা, কিন্তু বিশেষ কারণবশত গাড়ি আমাদের রিজার্ভ করা হয়নি। আমরা ভেবেছিলাম ভুটানের থেকে বর্ডারটা দেখা যায় বা অন্য কোথাও যাওয়ার জন্যে,
তা এরকম 7টা পয়েন্ট এখানে দেখানোর জন্যে 3,000 টাকা করে গাড়ি ভাড়া নেয়। আর এখান থেকে মানে ভাট্টি হোমস্টে থেকে রকি আইল্যান্ড যেটা নিচে সেইটুকু যেতে হেঁটে যদি যান ঠিক আছে, যদি গাড়িতে যান আরও এক্সট্রা 500 টাকা লাগে, টোটাল 3500 টাকা লাগে। তা আমাদের যাওয়া হয়নি, এর জন্য দুঃখিত। আমরা আশেপাশে মানে ভাট্টি হোমস্টের আশেপাশেই একটু ব্লগ ভিডিও বানিয়েছি, মানে হেঁটে হেঁটেই ঘুরেছি। বন্ধুরা দাদারা মাছ ধরতে এসে গেছে, দেখো চলে দেখি মাছ ওঠে কিনা। আরো ক্লোজে নিয়ে যায়, ক্লোজ। কোথায় চলে গেছে জলের ওখানে, ঠিক আছে। উঠেছে মাছ? না ওঠেনি মাছ। এই দূরের থেকে দেখাচ্ছি কুকুরটা, দেখো জলে স্নান করছে। বন্ধুরা আমাদের ডুয়ার্সে সেকেন্ড দিন রকি আইল্যান্ডের ভাট্টি হোমস্টে। তা ভিডিও আমি আজকে এখানে শেষ করব। আর সেকেন্ড দিনে আমরা ভেবেছিলাম সাইট সিনে যাব, কিন্তু বিশেষ কারণের জন্য যাওয়া হয়নি, এর জন্য দুঃখিত। আমি বলেছি ভিডিওতে বলেছি গাড়ি ভাড়া কত পড়বে বৃত্তান্ত। আর এখানে আশেপাশে সাইট সিন করেছি, ফুল মস্তি। জলে বৃষ্টিতে বর্ষায় জলের প্রভাব ব্যাপক ছিল, গতি ছিল, সেটাও তোমাদের এই ভিডিওতে দেখিয়েছি। আর মানে আমার ভিডিওর প্রথম পার্টে কি করে আসলাম, কত টাকা খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে জানিয়েছি। ওই ভিডিওটা একবার দেখে এসো। আর এই সেকেন্ড পার্টে সাইট সিন টুকটাক এগুলো দেখিয়েছি। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।